খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মিল্কি। যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ দেশে পালিত হচ্ছে 34তম আন্তর্জাতিক ও 27তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য প্রতিবন্ধতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি। এই উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এক বাণীতে বলেন, এদেশের এক বিশেষ মেধাসম্পন্ন জনগোষ্ঠী একদিন তাদের শ্রম, জ্ঞান ও নিষ্ঠার মাধ্যমে সত্যিকার সোনার বাংলায় রূপান্তরিত করবে। এদিকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে রংপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিবন্ধী সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মন এতে সভাপতিত্ব করছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গতকাল রাতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজে। রংপুর প্রেস ক্লাব মিলনায়তনে আরপিইউজের সিনিয়র সহসভাপতি চঞ্চল মাহমুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী ও ছোট ভাই আবু হোসেন। এদিকে গতকাল রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দলের জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু সহ দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গতকাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ, কুড়িগ্রামের রৌমারী ও জয়পুরহাটের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন 4 দিনের সফরে আগামীকাল রংপুর ও নীলফামারীতে আসছেন। সফরসূচি অনুযায়ী তিনি রংপুরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন, জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন এবং নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। আজ রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ইসলামী সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশ বেলা 2টা থেকে শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন 8 দলের নেতা, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এতে সভাপতিত্ব করবেন। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কালপানি বজরা শাখার আয়োজনে গতকাল এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কালপানি এলাকায় উঠান বৈঠকে রাষ্ট্র সংস্কারে ঘোষিত 31 দফার আলোকে উলিপুরের উন্নয়ন, নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্য সেবার সহজলভ্যতা ও আগামী দিনের কল্যাণমুখী কর্মকাণ্ডে বিএনপির পরিকল্পনা তুলে ধরা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাইবান্ধা জেলা উপজেলা কমিটির পরিচিতি সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় কমিটির সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়। এতে অন্যান্যের মধ্যে এনসিপির গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক মৌলানা শাহ মাহফুজ ও সদস্য সচিব রাহাত ইবনে সৈয়দ বক্তব্য রাখেন। রংপুরের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজে ছাত্র সংসদ কাকসুর নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী আগামী 17 ডিসেম্বর ছবিযুক্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্বাচন আয়োজনের অনুমতি পাওয়ার সাথে সাথেই নির্বাচন কমিশন গঠন করা হবে। গতকাল কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই রোড ম্যাপ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী 11 ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের আইডি কার্ড ইস্যু করা হবে। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর উদ্যোগে লালমনিরহাটে টিউমলপাড়ার এমটি হোসেন ইনস্টিটিউটের খেলার মাঠটি সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন পর মাঠটি খেলাধুলার উপযোগী হওয়ায় খুশি স্থানীয় শিশু কিশোর সহ এলাকাবাসী। গতকাল বিএনপি ও এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাঠটি সংস্কারের কাজ করেন। খেলার খবর, ফুটবল। জয়পুরহাটে জেলা পর্যায়ে অনুষ্ঠানরত আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের আজ 3টি খেলা অনুষ্ঠিত হবে। জেলা স্টেডিয়ামে সকালে দিনের প্রথম খেলায় ট্রাইব্রেকারে গোপীনাথপুর টেকনিক্যাল
অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ দল 5-4 গোলে সৈয়দ আলতাফুন্নেসা ডিগ্রি কলেজকে পরাজিত করেছে। দুপুরে জয়পুরহাট সরকারি কলেজ দল ও 5 বিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট দল এবং বিকেলে জয়পুরহাট মহাবিদ্যালয় দল ও করই নুরুল হুদা কামিল মাদ্রাসা দল পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।